এটা কমপ্লেক্স হচ্ছে দুধ। সূর্য ডুবা ডুবা ভাব। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। এই দেখেন কি সুন্দর লাগতেছে ভোরের সকাল। এই সকালবেলা এরকম সূর্য ওঠা কারা কারা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে অনেক সুন্দর একটা মুহূর্ত, এটা সবাই দেখতে পায় না। ভোরের সকাল, এই হচ্ছে ভোরের সকাল। প্রিয় আপুরা ভাইয়ারা, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেন আপনারাও এই সুন্দর মুহূর্তটা দেখতে পারেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সবার নাস্তা খাওয়াও শেষ সকালবেলা, আর সবাইকে নাস্তা দিয়েও দিছি। আর এখন হচ্ছে নূরেরটা কমপ্লেক্স হচ্ছে দুধ। এই যে নূর এটাই পছন্দ করে, সকালবেলা স্কুলের সময় এটাই পছন্দ করে, তো নিয়ে যাই। এখন টেবিলটাই দিয়ে দিই, নিলে ময়লা করব। ইয়াল্লা নূর আকেল। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। সকালবেলা আজকে এত শীত পড়ছে, প্রচণ্ড ঠান্ডা। আর শীতের জন্য এই যে মকমেলে জামা পরছি, প্রচুর ঠান্ডা। আর বাচ্চারা চলে গেছে অলরেডি, আর আমি হয়েছি এখানে। নূর খাইতেছে, আলহামদুলিল্লাহ। তো সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বাংলাদেশে প্রচুর ঠান্ডা পড়ছে, যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্য দোয়া রইল। আর আমি সকালবেলা উঠছি 4টার পর। ওঠার পরে প্রচুর ঠান্ডা ছিল, তো তখন আজানও দেয় নাই, আজানের আগে উঠছি। সকালবেলা উঠতে একটা জিনিসই ভালো লাগে, সকালবেলা উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে যে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে না ঘুমাবে, তার কাজগুলো শুরু করবে, তার দৈনিক কাজগুলো, তার সংসারে অনেক আয় এবং বরকত হবে, এবং আল্লাহর রহমত এবং বরকত তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। যদি সে সৎ পথে ইনকাম করে, তো বিশ্বাস করেন। আর সকালবেলা ঘুম থেকে ওঠার একটা আনন্দই আলাদা। অনেকে যারা ঘুমটা পছন্দ করে তারা ঘুমটাই ভালোবাসে, আর যারা ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে তাদের জন্য তো অনেক একটা ভালো। আর আমার কাছে ভালো লাগে সকালবেলা উঠে ওদের কাজগুলো করতেছি, তার পাশাপাশি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি ঠিক মতো। একটু এই অবসর টাইমে একটু তসবিহ তালাওয়াত করতেছি, আলহামদুলিল্লাহ, ভালো লাগে। তো যারা সকালবেলা উঠেন, অনেক বোনেরা আছেন আরবির ঘরে কাজ করেন, তাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর পর্দাভাবে থাকুন। আর অবসর টাইমে বেশি বেশি ইস্তিগফার পড়বেন, বিভিন্ন ছোটোখাটো সূরা কারাত পড়বেন, যেমন সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেশি বেশি পড়বেন। যারা বেশি বেশি তওবা পাঠ করে, ইস্তিগফার পাঠ করে, তাদের বিপদ আপদ দূর হয়, মনের আশাগুলো পূরণ হয় এবং তার লাইফটা সুন্দর হয়। সবসময় চেষ্টা করবেন সবাই ইসলামের পথে থাকার, সৎ পথে ইনকাম করার, ইনশাআল্লাহ। তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। আরবিয়ানদের সব কাজই করতে পারি, কিন্তু নিজের কাজগুলো করার মতো কোনো সময় নাই। দেখেন কেমন কাপড় জমছে, এগুলো সব ধুইতে হইব। এখানে হয়তো অনেকে বলবেন যে আপু তুমি এই হয়তো অনেক কিছু অনেকে বলতে পারে, অনেকে মাইন্ডও করতে পারে। আসলে অনেক কাপড় চোপড় জমছে, এটা প্রতি সপ্তাহে কাপড় চোপড় ধুই।
কারণ কি হয়, কেন এত কাপড় চোপড় বেশি হয়, এক সপ্তাহ না 5 দিন 6 দিনের মধ্যে কাপড় চোপড় এত বেশি হয় কেননা যেই কাজগুলো করি, আমার রান্না করতে হয়, বাড়ি ঘরের কাজ করে, কিন্তু যখন রান্নাবাড়ি করি তখন পেঁয়াজের একটা গন্ধ মানে কাপড় চোপড় দিয়ে আসে, তখন রান্নাবাড়ি শেষ করে ফ্রেশ হইতে হয়। কারণ ওনারা রান্নাবান্নার যে একটা স্মেল আসে রান্নার পরে, সেটা ওনারা পছন্দ করে না, যেহেতু সবসময় ওনাদের আশেপাশে আমার কাজকর্ম করতে হয়। তো এর জন্য তাদের কাজগুলো করতে পারি, অথচ আমার কাজগুলো আমি করতে পারি না। আসলে করলেই করা হয়, কিন্তু ওই সময় তো ওইভাবে হয় না। তারপর আরেকটা হচ্ছে, কাপড় চোপড় শুকা দিতে হয় একবারে 3 তলায়, ঠিক আছে, 3 তলার ছাদে শুকা দিতে হয়, তার জন্য আরও বেশি ভেজাল হয়ে যায়। এই কাপড় চোপড় নিয়ে ওঠো, আবার শুকাইলে নিয়ে আসো, অনেক ঝামেলা। তার জন্য আমার এখানে আসার পর থেকে অনেকটা অ্যালসামি কাপড় চোপড় ধোয়াতে আমার। তারপরে ধুইতে হয়, কারণ পড়তে হবে, ধুইতে হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে আমার জন্য একটু মাংস ভুনা করলাম, এই যে একদম রসা রসা করলাম, আলহামদুলিল্লাহ। তো ঝোল ঝোল খাইতেছি, কতদিন ধরে খাইলাম, তারপর আজকে ভাবতেছি যে একটু ভুনা ভুনা করি। দেখেন তেল কত বের হয়েছে, এই যে একদম মশলা মশলা করলাম, সব ধরনের মশলা, তারপরে পেঁয়াজ যা যা ছিল সব কিছু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে তারপর এটা ভুনা করলাম। দেখেন, দেখে মনে হচ্ছে বাটা মশলা, কিন্তু সব কিছু যখন ব্লেন্ড করবেন তখন দেখবেন বাটা বাটা একটা স্মেল আসে, ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকে রান্নার আয়োজন। আমার জন্য একটু ভুনা করলাম মাংস, আর ওনাদের জন্য পাস্তা রান্না করলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিকেলের মেঘলা আকাশ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সূর্য ডোবা ডোবা ভাব, সুবহানাল্লাহ। এইদিকে দেখেন, ম্যাডামরে বলছিলাম, ম্যাডাম আমার লেগে শুকনা মরিচ নিয়ে এবেন, লাল ঝাল ঝাল করে। সে আমার জন্য নিয়ে আসছে লাল মরিচ, ভালোই লাগতেছে। মানে এই লাল মরিচ দিয়ে একটু ভর্তা বাড়তি বানাইলে, শুটকি ভর্তা কিংবা আলু ভর্তা, যে কোনো কিছু ভাল লাগে, দেখতেও ভাল লাগে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এখানে আছে নূর, হ্যাঁ এটা আরবিতে বলে পিলপিল, عربي اسمه فلفل صح؟ فلفل. ما شاء الله. نحن نقول فلفل. نحن ايش نقول عارفين؟ نحن نقول مريج. 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 مريج ومريج. লাল মরিচ। لا مريج. লাল لا. قولي লাল মরিচ। مريج. Yes, বাংলা নেম। আর এদিকে রাতের জন্য দেখেন নুডলস রান্না করলাম পাস্তা দিয়ে, আর পাতাকপি, তারপর গাজর, এগুলো দিয়ে, তারপর হচ্ছে সাদা পেঁয়াজ দিয়ে, এই যে একটা হচ্ছে মেয়েদের জন্য, একটা হচ্ছে স্যার ম্যাডামের জন্য, তাদের জন্য হটপটে রেখে দিলাম, কারণ যদি খেতে দেরি হয় গরম গরম থাকবে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এইদিকে অনেকগুলো খেজুর নিয়ে আসছে ওনার মার বাসার জন্য। তো আমি স্যারকে বললাম যে স্যার বাসার জন্য কিছু রাইখা দেন, অনেক সময় সকালবেলা খেতে ভাল লাগে।
তো ম্যাডাম বলতেছে অনেক খেজুর আছে রেহানা, ওগুলো শেষ করো। আমি কই আমার এগুলা ভাল লাগে না, এগুলি একটু চিনি কম আছে ভালো লাগে। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।